কালীবাড়ির যেটা মানে আমি যেটুকু জানি কালীবাড়ির ইতিহাস, নিমতা কালীবাড়ির ইতিহাস, তাতে ওই স্বপ্নাদেশেই পেয়েছিলেন, মানে কালীবাড়িও বিশ্রাম নেওয়ার সময়। স্বপ্নাদেশে পাওয়া, ওই সামনের পুকুর থেকে মা হ্যাঁ, উঠেছিলেন মঠপুকুর থেকে। 4টে পাথর, এবং ওই 2টো পাথর স্তম্ভ ঢোকার মুখেই রয়েছে দুপাশে, আর ওই 2টো দিয়ে মাকে তৈরি করা হয়েছিল। আচ্ছা। এগুলোই শোনা আমার দাদুর মুখে হ্যাঁ, আর হ্যাঁ। কি। আর প্রত্যেক অমাবস্যায় আমরা কালীবাড়িতে গিয়ে পুজো দিই, আমাদের পরিবারের সবাই কালীবাড়িতে প্রত্যেক অমাবস্যায় পুজো, প্রত্যেক অমাবস্যায় মানে দীপান্বিত অমাবস্যা, কালী পুজোতে আর কি, প্রত্যেক দীপান্বিত অমাবস্যায় আমাদের পরিবার সবাই কালীবাড়িতে পুজো দিতেই হবে আমাদের। আচ্ছা, নিয়ম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা ভুবনেশ্বরী, আমাদের মা ভুবনেশ্বরী কমলাম তো আমাদের কুলদেবী। আর মানে কালীঘাট মন্দিরেও মা ভুবনেশ্বরী, ইনিও মা ভুবনেশ্বরী। ভুবনেশ্বরীটা আমাদের বংশের, উনি কুলদেবী মা ভুবনেশ্বরী। আচ্ছা, সারা বছর আপনার কুলদেবীতে পুজো হবে সেই কিন্তু আমাদের বংশে কিন্তু কালী পুজো নিষিদ্ধ, মানে আমরা কেউ ডিরেক্ট কালী পুজো, আমাদের গোত্রের নামে কালী পুজো করা যাবে না। মানে এটার পিছনে কি ইতিহাস? হ্যাঁ, ওই জন্য আমাদের মানে স্বপ্নাদেশে পেয়েছিলেন যে কোনো নিশ্চয়ই ভুল ত্রুটি বা কিছু ছিল, যে কারণে হয়তো বলেছিলেন, সেটা আমার সঠিক জানা নেই। এরকম আমাদের উপদেশ ছিলেন নাকি মায়ের, যে তোমরা কালী পুজো তোমাদের গোত্রে করতে পারবে না। সেই কারণে আমাদের এই সমস্ত যেগুলো মন্দির, কালীঘাট, করুণাময়ী বা আমাদের নিমতা কালীবাড়ি, এগুলো কিন্তু দান করা। হ্যাঁ, দান করা, এবং ওনারাই বছরের পর বছর ওনাদের আবার বংশ পরম্পরা পুজো করে যাচ্ছে। কিন্তু আমাদের নামে এখনো পুজো হয়, আমরা এই দীপান্বিতা অমাবস্যায় আমরা যাই, আমাদেরই মানে লেখাই রয়েছে যে সাবর্ণ কর্তৃক প্রতিষ্ঠিত কালী পুজো।